তো এই মুহূর্তে যে সমস্ত চাষিরা রয়েছেন যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় একটা খুশির খবর রয়েছে। যারা দুয়ারে সরকারি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের যে টাকা আছে টাকা কবে ক্রেডিট হতে চলেছে এবং স্ট্যাটাসও পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে। অনেকেই কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস যখন চেক করতে যাচ্ছেন মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না। আজকে কিন্তু এই ভিডিও আমরা দেখিয়ে দেবো আপনি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন এবং যারা নতুন যারা আবেদন করেছেন কৃষক বন্ধুর জন্য তাদের যে টাকাটি আছে সে টাকাটি কবে দেবে। তো প্রথমেই বলি আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে। আপনি যে আবেদনটা করেছেন সেটা আপনি চাষ অফিসে জিও করতে পারেন কিংবা আপনি হতে পারে দুয়ারে সরকার যে হলো এই দুয়ারে সরকারও করতে পারেন। তো আপনার যে আবেদনপত্র যে জমা দিয়েছেন সেটা আপনার সাকসেসফুল ভাবে সাবমিট হয়েছে কিনা এবং আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা কি রয়েছে সেটা আগে জানতে হবে। এই মুহূর্তে মেন অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন সেখান থেকে কিন্তু কোনো মতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন কোনো মতেই পেজটা এগোবে না বা কোনো মতে কিন্তু কোনো রকম কাজ কিন্তু হচ্ছে না। তাহলে কিভাবে আপনি স্ট্যাটাসটা চেক করবেন? আপনার হাতে যে ফোনটি রয়েছে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে যে ফোন দেখছেন আপনি যে ফোনের দিয়ে এই মুহূর্তে আপনি এই যে আপনার আমাদের যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনি এইভাবে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। হ্যাঁ, এই ফোন দিয়ে কিন্তু আপনি আজকে স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আগেও ফোন দিয়ে চেক করতেন কিন্তু এবার একটু প্রসেসটা আলাদা রয়েছে। প্রসেসটা কি রয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে প্রসেসটা কিভাবে আপনি চেক করবেন। তো প্রথমে আপনি কি করবেন, একটা আমি টোল ফ্রি আপনাকে নাম্বার দিচ্ছি। স্ক্রিন দেখুন একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটি আগে নোট করে নিন এবং এই নাম্বারটি আপনি আগে সেভ করে নিন। এই নাম্বারটা সেভ করে নেবেন। অবশ্যই আপনার কাছে যে ফোনটি রয়েছে সেই ফোনটি একটা অ্যান্ড্রয়েড ফোন হতে হবে। যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি যে স্ট্যাটাস যেটা বললাম সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তো প্রথমেই আপনি আপনার যে নাম্বারটি দেওয়া ছিল স্ক্রিনে সেই নাম্বারে সেভ অবশ্যই আপনি করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি সেভ করেছেন যেটা হিসাবে আপনি সেভ করেছেন, তো আমি এখানে দেখুন আমার যে নাম্বারটি আমি সেভ করেছি সেটা কৃষক বন্ধু স্ট্যাটাস বলে আমি সেভ করেছি। তো প্রথমে কি করবেন, এই নাম্বারটাতে প্রথমে আপনি হাই লিখে পাঠাবেন, যে কোনো একটা হাই লিখে দেবেন। ঠিক আছে, প্রথমে আপনি কি করবেন এখানে হাই লিখবেন। যেমনি হাই লিখবেন হাই লেখার সাথে সাথেই একটু ওয়েট করবেন হাই লিখে। ঠিক আছে, হাই লেখার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে আপনার দেখবেন একটা পপ আপ নিচে চলে এসেছে। তো চলুন আমি হাই লিখে দিচ্ছি। আমার দেখুন হাই লেখা হয়ে গেছে, একটু ওয়েট করছি। আমি একটু ওয়েট করার পর দেখুন একটা পপ আপ চলে আসছে, নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই। দেখুন এখানে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে বলছে, দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি, মানে বাংলাতে হাত দিয়েছি। তারপর দেখুন এরকম নিচে চলে এসেছে আর একটা পপ আপ, আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিচে দেখুন প্রকল্পগুলি দেখান, মানে আপনি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এভাবে আপনার দুটি প্রকল্প চলে আসবে, একটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প আর একটি হচ্ছে আপনার বাংলা শস্য বীমা। তবে আজকে কৃষক বন্ধু নিয়ে কথা বলবো এবং কৃষক বন্ধু আমি অ্যাপ্লিকেশন করেছি সেখানে ক্লিক করব এবং নিচে সেন্ড অপশনে আপনি ক্লিক করব। যেমনি সেন্ড অপশনে ক্লিক করব একটু ওয়েট করবেন, তারপর ওয়েট করার পর দেখুন আবার একটা পপ আপ নিচে চলে এসেছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাকে স্বাগত কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। নিচে তথ্য বলা আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমি আজকে দেখবো আমার যে স্ট্যাটাস এই মুহূর্তে রয়েছে আবেদন যেটি করেছি তার স্থিতিটা কি রয়েছে। দেখুন 3 নম্বরে রয়েছে আবেদনপত্রের স্থিতি। তো সেটাকে আমি এখানে সিলেক্ট করব, যেটা রয়েছে আপনার 3 নম্বরে। এছাড়াও আপনি যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করে রেখেছেন কোনো আদার্সও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেন্ড অপশনে ক্লিক করলেই একটু আবার ওয়েট করতে বলবে, ওয়েট করার পর এভাবে চলে আসবে কৃষক বন্ধু আপনি আপনার আধার নাম্বার, ভোটার নাম্বার, কেবিআইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। নিচে দেখুন বিষয়গুলি দেখান অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করব, আধারটাকে সিলেক্ট করলাম, সেন্ড অপশন আমি ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন আমার একটা পেজ আপনি চলে আসবে, একটু ওয়েট করুন। এই দেখুন চলে এসছে। দয়া করে আপনার আধার নাম্বারটা লিখুন। চলুন এখানে আমি আমার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটা আমি লিখে দিচ্ছি। তো আপনি যদি আধার সিলেক্ট করে থাকেন তাহলে আধার নাম্বারটা লিখবেন, আর যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বারটা লিখবেন। তো আমি এখানে আধার নাম্বারটা আমার লিখে দিচ্ছি। চলুন লিখে দেওয়ার পরে সেন্ড করলাম। সেন্ড করার পরে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন কারণ এটা একটা সার্ভার, তো সার্ভারের ওপরে একটা অটোমেটিকলি আপনার জিনিসটা খুঁজবে। দেখুন আমারটা যেমন খুঁজে পেয়ে গেছে এবং এখানে চলে এসেছে ফুল ডিটেলস, যে আমি যে অ্যাপ্লিকেশন করেছি, কবে অ্যাপ্লিকেশন করেছি, কবে অ্যাপ্রুভাল হয়েছে সমস্ত চলে এসেছে। দেখুন ওপরে লেখা আছে আপনার কেবি আবেদন অনুমোদন হয়েছে 4/2/2025 তারিখে। আপনি এখন একজন নথিভুক্ত কৃষক বন্ধু।
কেবি আইডি নম্বর হচ্ছে এটি। এছাড়াও প্রয়োজনীয় সাহায্যের জন্য আপনি কৃষক বন্ধুর আরো 3টি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তো খুবই সহজ একটি প্রসেস। আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে এবং সেই হোয়াটসঅ্যাপ দিয়েই কিন্তু আপনি এই মুহূর্তে কৃষক বন্ধু যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো আশা করি আজকে আমি আপনাকে দেখাতে পারলাম যে এই মুহূর্তে যেহেতু মেন অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু কাজ করছে না, তাহলে আপনি যদি কৃষক বন্ধুর আবেদন করেছেন, তাহলে কৃষক বন্ধু যে স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন। তো এই একটি প্রসেস এই মুহূর্তে রয়েছে, এই প্রসেসে কিন্তু আপনি খুব সহজেই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এবং